আমার আব্বু বলতো, যার পকেটে টাকা নেই তার কোথাও কোনো মূল্য নেই, চাইলেই তাকে যখন তখন অপমান করা যায়, এমনকি ঘর সংসার থেকেও বের করে দেওয়া যায়। এই চরম বাস্তব কথাটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। একটা মনের কষ্টের কথা বলি, আমার আব্বু মারা গেছেন আজকে 41 দিন। অনেকে 41 দিনে বাড়িতে দোয়া মাহফিল করে, আবার আত্মীয় স্বজন গরিব দুঃখীদের খাওয়ানোর ব্যবস্থাও করে, কিন্তু একটা মানুষও কেউ কখনো জিজ্ঞাসা করেনি আজকের দিনে তুমি কি করছো। অথচ আমার দোষ ধরার সময় অনেকেই আছে, দিন শেষে আমাকেই প্রশ্ন করা যায় তুমি কি করেছো। যাই হোক, আজকের দিনে সকালে আমি সোজা চলে এসেছি বাজারে মুরগি কিনতে। গতকালকে তো আমি এতিমখানাতে চাল দিয়ে এসেছিলাম, আর আজকে সে সব এতিম বাচ্চাদের জন্য আমাদের বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। বাজার থেকে 20 কেজি মুরগি কিনে সোজা বাসায় এসে আমি মশলা বাটার কাজে লেগে পড়েছি। আজকে যাবতীয় রান্না বান্না সব আমরা নিজেরাই করব বাড়িতে। প্রায় 80 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো মশলা বাটা শেষ করে এখন আমরা লেগে পড়েছি সবাই মিলে মুরগি কোটার কাজে। তার সাথে আজকে সকাল থেকে যে পরিমাণ গরম পড়ছে কি বলবো। আর তারপরে দুপুরের মধ্যে আমাদের সমস্ত রান্না বান্না শেষ করতে হবে, আর ডেক ভরে সেই খাবারগুলো পরে এতিমখানাতে নিয়ে যেতে হবে। বাবুর্চিদের রান্না করলে তারা দ্রুত রান্না বান্না শেষ করতো, কিন্তু যেহেতু আমরা নিজেরা করছি তাই একটু টেনশনই হচ্ছিল যে সময়ের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবো কিনা। যাই হোক, কোটাকুটির কাজ শেষ করে এখন রান্না বান্নার কাজ শুরু করতে হবে।